উনি আলাদা নেবে, আমারটা আলাদা বিষয়। আমাদের আরেকটা প্রোগ্রাম আছে। আচ্ছা, ধরেন ব্যাটটা ধরেন। জানতে চাবো, হ্যাঁ, গত বছরের থেকে বা অন্যান্য বছরের থেকে এবার ঈদটা ভিন্ন রকম বলছিলেন। ভিন্ন এই কারণে যে আমাদের কয়েক বছরের লড়াই সংগ্রামের পর ছাত্র দলের নেতাকর্মীরা আজ নিজ নিজ পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারছে মুক্ত পরিবেশে, এবং যেখানে কোনো পুলিশ নির্যাতনের ভয় নেই, এই ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী ছাত্রলীগ যুবলীগের হামলার ভয় নেই, এবং যাদের নামে মামলা ছিল, আমাদের নামে কিন্তু মামলা সকল প্রত্যাহার হয়নি, এখন চলমান রয়েছে, বেশ কিছু প্রত্যাহার হয়েছে। তো এই মামলা থাকার কারণে আমাদের বাড়ি বাড়িতে আপনার পুলিশের তদারকি ছিল, এবং গ্রেপ্তারি পরোয়ানা যার যার স্থায়ী ঠিকানা রয়েছে সেখানে পৌঁছে দেওয়া হবে। সে কারণে আমরা ঈদ উদযাপনে বাড়ি গিয়ে ঈদ উদযাপন করা আমাদের কষ্ট করছিল, কারণ আমাদের ছাত্রদলের প্রায় অধিকাংশ শীর্ষ নেতৃত্বের নামেই অসংখ্য মিথ্যা বানোয়াট মামলা ছিল। তো যা হোক, এখন এই আজকের এই দিনে সেই দিনগুলোর কথা মনে পড়ছে যে আমরা গত বছর যে একটি সংকুচিত অবস্থায় এবং একটি চাপা খুব সাধারণ জনগণের মাঝে, সাধারণ শিক্ষার্থীদের মাঝে সেই পরিবেশে আমরা ঈদ উদযাপন করেছি, আজকে মুক্ত পরিবেশে। কিন্তু বিগত সময় লড়াই সংগ্রামকে ভুলে যাওয়া যাবে না, বিশেষ করে যারা সেই ধরনের পরিবেশ তৈরি করেছিল এবং তাদের যারা দোষর ছিল তাদের বিচারের দাবি কোনোভাবে আমাদের ভুলে যাওয়া যাবে না, কারণ তাদের বিচার যদি আমরা সুনিশ্চিত করতে যদি না পারি তাহলে কিন্তু এই ধরনের অন্যায় অপরাধে কেউ করতে আরও উৎসাহী হবে। বিশেষ করে দেখেন, ছাত্রলীগ যে নেতাকর্মীরা এখন তারা যেভাবে হোক টুকটাক মিছিল করলেন, সেখানে তারা স্লোগান দেয় যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এই টাইপ, অর্থাৎ তাদের কোনো অনুশোচনা নেই। এবং এই প্রজন্মের, এই তরুণ প্রজন্মের একটি সামান্য অংশ হোক, তাদের মধ্যে কিন্তু স্টিল নাও আমরা সেটা অনুশোচনা দেখি। এবং তাদের দল যে বিগত সময়ে একটি বেশিরভাগ কায়েম করেছিল এবং অসংখ্য সাধারণ জনগণ বিরোধী মতের নেতাকর্মীদের গুম করেছে, খুন করেছে, এবং সর্বশেষ জুলাই আগস্টে প্রায় 2000 অধিক ছাত্র জনতাকে সরাসরি গুলি করে হত্যা করেছে। এই একটি জলযন্ত্র ইতিহাস থাকা সত্ত্বেও এই সামান্য কিছু তরুণ প্রজন্মের প্রতিনিধি রয়েছে যারা এখন পর্যন্ত কিন্তু সামান্য অনুশোচনা নেই, অনুতপ্ত বোধ নেই। এবং আমরা যেটা মনে করেছিলাম যে 5 আগস্টের পরে বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা তাদের ভুল স্বীকার করে হলেও তারা হয়তো বা চেষ্টা করবে, কিন্তু না, তারা এখনও স্বপ্ন দেখে যে দেশে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে কিনা, কিন্তু শেখ হাসিনা ফিরে আসবে, এবং প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় তারা সেই ধরনের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিন্তু তারা বক্তব্য রেখে যাচ্ছে। সে কারণে আজকের এই দিনেও আমি বলবো অবশ্যই বিচারের দাবিতে আমাদের সোচ্চার হতে হবে। তারা যেন আবার কখনো তাদের সঠিক বিচার হয়, তাহলে কখনো এই বাংলাদেশের আর কেউ এই ফেসিবাদের অংশ হবে।